হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর একটা রেসিপি শেয়ার করছি, কচু চিংড়ি। এখানে জল গরম করতে দিয়েছি, জল ফুটে এলে এর মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি সামান্য, 60% মতন কচুটা সিদ্ধ করে নিচ্ছি। কচুটা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর চিংড়ি মাছটা ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে রাখার পর এরপর কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা লাল করে ভেজে নেব। অল্প নুন দিচ্ছি, হলুদ। কচুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। আলু ভেজে তুলে রাখার পর ফোড়নে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। দিচ্ছি হলুদ। এরপর একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর শুকনো লঙ্কা একসাথে বাটা। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কচুটা যেহেতু কিছুটা সিদ্ধ করা আছে, তাই আলুটাও যাতে কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা এবার মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প চিনি, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ পুরোটা কষিয়ে দিচ্ছি। পুরোটা ভালো করে কষানো হয়ে এলে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব একটা বেশি ড্রাইও হবে না, আবার খুব একটা বেশি গ্রেভিও হবে না, তাই জলটা অল্প দিয়েছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতন রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
গরম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।